দর্শক, বরিশালেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। নগরীর খাল, ড্রেন, ডোবানালা নিয়মিত পরিষ্কার না করায় বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে ১১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বরিশাল নগরের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, হঠাৎ করে ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে বরিশালে, কি কারণে আসলে সংক্রমণ বাড়লো এবং তা প্রতিহতে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন আমাদের। যেমনটা আপনি বলেছিলেন যে এখানে যে খাল, ডোবা এবং নালা, ড্রেন এগুলো নিয়মিত পরিষ্কার করা হয়নি এবং পরিষ্কার করা হচ্ছে নামমাত্র কারণে এই যে ডোবা, নালা এবং খাল, বিল নিয়মিত পরিষ্কার করার না হওয়ার কারণে এগুলো মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। দেখা যাচ্ছে অনেক সময় এই নদী, এই খাল, বিল এগুলো পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়, নামে করা হয়, কিন্তু পরবর্তী সময় সেই উদ্যোগটি ভেস্তে যায়। এই কারণে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আমি রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি স্বাস্থ্য বিভাগের একটি চিত্র আমি তুলে ধরছি। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬,১১০ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এদের বরিশালে ৩০, পটুয়াখালী ১৫, ভোলায় ৭, পিরোজপুরে ২১, বরগুনায় ১৫, ঝালকাঠি ২২ এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা রয়েছে। তবে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু রোগীদের কীভাবে রাখা, তাদের ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। কারণ আমরা জানি যে ডেঙ্গু রোগীদের মশারিতে মশারিতে ঢেকে রাখা নিয়ম, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই শেরেবাংলা মেডিকেল হাসপাতালে যে একটি নতুন ভবনের পুরাতন ভবন রয়েছে, দেখা যাচ্ছে যে মেডিসিন ওয়ার্ডে এদের রেখে চিকিৎসা দিচ্ছে। কিন্তু বরিশাল নগরীতে পাশাপাশি দুটি ভবনই এই মেডিসিন ওয়ার্ডে এই রোগীদের রাখা হচ্ছে। এই কারণে রোগীদের খুঁজে পাওয়া খুব মুশকিল। আমরা এখানে যারা আসছে তারা বলছে যে কোথায় ভর্তি হন। আজকে সকাল থেকে আমি শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রয়েছি, এখানে কোনো অনুসন্ধানের লোক নেই, হাসপাতালে কোনো লোকই আমরা দেখতে পাচ্ছি না যে এই রোগীরা এসে কোথায় ভর্তি, কোথায় যাবে।